আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই হচ্ছে বড় একটা ডিম। এটা একটা ডিম দিয়েই আমি এত বড় একটা ডিম করব। বড় ডিম হলে হচ্ছে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। ডিমটা যদি ছোট হয়, ডিমের আকারে যতই ছোট হোক, রান্নার পরে তার বড় লাগবেই। পুরো ডিম 1 প্লেট ডিম লাগবে। এই তো এত বড় 1 প্লেট ডিম করে দিলে সে একটা ডিমই শেষ করে দেবে। চলেন আপনাদের সাথে এত বড় ডিম রান্নাটা শেয়ার করি। এই হচ্ছে একটা ডিম, আমার মেয়ে দেখিয়ে দিচ্ছিল। আচ্ছা, আমি সামান্য একটু লবণ নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মরিচের গুঁড়ো, ম্যাগি মশলা নিয়েছি, সামান্য একটু হলুদ নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। আমি একটা ডিম ভেঙে নিব। ডিমটাকে ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিব। আমি একটা হাঁসের ডিম নিয়েছি, সামান্য একটু লবণ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচের গুঁড়ো, ম্যাজিক মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে সময় নিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দিব। অন্যদিকে একটা প্যান আমি গরম করে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সেই করে রাখা ডিমটাকে দিয়ে দিব। মোটা ডিমটাকে আমি একটু ছড়িয়ে নিব একটা হাতার সাহায্যে। এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, না হলে ওই পাশটা মোটা হয়ে গেলে ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। ডিমটা তলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটাকে আমি উল্টে নিব। এটাকে একটু সাবধান দিয়ে উল্টাতে হবে, তাড়াহুড়ো করলে ডিমটা ভেঙে যেতে পারে। ডিমটাকে সাবধানে উল্টানোর পরে আমি সব সাইডে হাতার সাহায্যে একটু চেপে নিব, তাহলে ওই পাশের কালারটাও খুব ভালো আসবে। সব সাইডে ভালো করে চেপে নিয়ে যখন মনে হবে ডিমটা ওপাশ হয়ে গেছে, আমি একটু কোণাটা দেখে নিব। আরেকটু হবে, আমি আরেকটু চাপ দিয়ে এটাকে নামিয়ে নিব। ডিম খাওয়ার জন্য মেয়ে প্রচুর কান্না করছে, এবার আমি এটাকে নামিয়েই নিব। প্লেটে নামাতে দেখেই মেয়ের কান্না থেমে গেছে। যাক, এবার আমি মেয়েটাকে ডিমটা খেতে দিব। এই তো রেডি আমার বাচ্চার জন্য বড় গরম গরম ডিম। এটা আমার বাচ্চা এখন একবারেই খেয়ে নেবে। আপনাদের বাচ্চাদের অবশ্যই চেষ্টা করে দেখবেন। বড়রাও এইভাবে ডিম খেলে খুব ভালো লাগবে। আশা করব বাসায় একবার চেষ্টা করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।